कागज कटिए गुड़ी बनाए छोड़ दिया आकाश में इधर जाना घूम के आना रस्सी मेरा हाथ में कागज केटे घुड़ी तैरी करे आकाशे उड़ाइया दिते बोले घुड़ी तुम्हार जेखाने मन चाय सेखाने जाओ किन्तु आमी जखन इच्छा करब तखन तुम्हें नामाबो जेहेतु रशि आमार हाथे فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون الله رب العالمين বলেন হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি যখন আমি চান দেব একটা সেকেন্ড কথা কর মাত্র একটা সেকেন্ড থাকতে পারবে আজরাইলের কথা বলা যাবে না যে তুমি আজকে ছুটি হলো কারণ যারা করছো তুমি 3 দিন পরে এসো আমি কাম গুছাইনি বলা যাবে না না ডাক আসার সাথেই একটা সেকেন্ডও সময় দেবে না দেবে কোন সন্ধিমন্দি কামে লাগবে নাকি একজন আমার কাছে বলতেছে হুজুর 7-8 একটা গর্ত করব তারপরে মাটির তৈরি কোয়ার্টার মাইল ছিল যাইয়ে চৌকাটা গর্ত করবো কম্বল একখান বিছাব আর একখান মুড়ি দিয়ে তা বললাম কেন বাজারে যদি আসো মুখ তো দেখতে পারবি না তো মুখ যদি দেখতে না পারবি তুমি চিনতেও পারবে আর চিনবার না পারবি জানো কবচ করতে পারবে আমি বললাম যে এত বুদ্ধি নিয়ে তুই এখনো দুনিয়ায় আসিস তো অনেক আগেই পুড়িয়ে যাওয়ার কথা বুদ্ধি খাতাই যে কম্বল একখান দিছে আর একখান মুড়ি দিয়ে শুয়ে থাকবে আগে আসলেও তো মুখ দেখতে পারবে না চিনবেও না জানো কবচ করতে পারবে আরে বুদ্ধি أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ঢালাই লোহার সিন্ধুকের মধ্যে যদি পলাও এমন সিন্ধুক যে তার কোনো সিদ্ধি নাই সিদ্ধিবিহীন বাক্সের মধ্যে সিদ্ধিবিহীন ঢালাই লোহার সিন্ধুকের মধ্যে যদি পলাও সেখানেও মউত তোমাদেরকে ধরবে কোনো অবস্থাতেই মউতের হাতের থেকে রেহাই কাজী মরতে যখন হবেই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হওয়া পর্যন্ত মরো না মুসলমান কারে কয় আল্লাহ তো কইল মুসলমান না হওয়া পর্যন্ত মরো না মুসলমান কারে কয় আল ইসলাম गर्दन ने आदन बता मुसलमान ওই ব্যক্তিকে বলে যে আল্লাহর হুকুমের সামনে আর নত করে দিয়েছে কি নত করছে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি একখানা কিতাব লিখেছেন নাম দাকায়েকুল আখবারের মধ্যে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে আর আল্লাহর হুকুমের সামনে নত হয় নাই কিয়ামতের ময়দানে তাকে শুয়োর করে তোলা হবে জোরে কর
ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি আরো লিখেছেন, আহারে কিয়ামতের ময়দানে যারা শুয়োর হয়ে উঠবে তার একটা লোকও বেহেশতে যাবে না। এমন একটা ইবাদতের নাম বলেন যে ইবাদতে ঘাড় নত হয়। তাহলে মুসলমানের পরিচয় কিসে হলো? নামাজ। যে ঘাড় আল্লাহর হুকুমের সামনে নত হয় নাই, কিয়ামতে কিভাবে তুলবে? মুসলমানদের ছেলেদের মধ্যে নামাজির সংখ্যা বেশি না বেনামাজি? তাহলে আমরা যখন মুসলমান করতেছি আসলে কি ওরা মুসলমান না? যে নামাজ পড়ে না সে মুসলমান না। এখন আপনারা বুঝি দেখেন মুসলমানের সংখ্যা বেশি না অমুসলমানের সংখ্যা বেশি? পয়দা হয়েছিল মুসলমানের ঘরে, কিন্তু নামাজ না পড়ার জন্য অমুসলমান হয়ে গেল।